আসসালামু আলাইকুম। আজ আমি 1 কাপ আটা আর আলু দিয়ে এমন একটি সহজ ইউনিক নাস্তা বানিয়েছি যেটা আপনি সকাল কিংবা বিকালের নাস্তায় খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন আর খেতেও হয় ভীষণ মজা। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটা প্যানের মধ্যে তেল দিলাম, তারপর দিচ্ছি সামান্য একটু পেঁয়াজ কুচি। তেলটা কিন্তু অল্প করে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ একটু ভেজে নিব। যখন পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুন বাটা। তারপর আমি এভাবে একটু ভেজে নিচ্ছি। আদা রসুন বাটার কাঁচা স্মেলটা চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি গাজর কুচি। গাজরগুলোকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এই গাজর, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছুকে কিছুক্ষণ একটু ভেজে নিব। কয়েক মিনিট ভেজে নিলেই দেখবেন যে গাজরটা একদম নরম হয়ে যাচ্ছে। যখন গাজরটা কিছুটা নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এগুলো কিন্তু আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এখন আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনারা এখানে গাজর বাঁধাকপির পরিবর্তে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। তো একটু নেড়েচেড়ে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিচ্ছি লবণ, স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে কিন্তু বাঁধাকপি থেকে কিছুটা পানি বেরিয়ে যাবে, তাই কিছুক্ষণ ভেজে নিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। তো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা। এটা আমি 1 প্যাকেট পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো মশলাও অ্যাড করে দিতে পারেন। তো এটা আমার কাছে ঝটপট একটু ফ্লেভারফুল মনে হয়, তাই আমি এটা দিয়েছি। আর এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর দেখেন বাঁধাকপি থেকে কিন্তু কিছুটা পানি বেরিয়ে যাচ্ছে। তো এর পানিটাকে পুরোপুরি শুকিয়ে ফেলতে হবে। তার মাঝে আমি একটু ঢেকে দিব জাস্ট 2-4 মিনিটের জন্য। এতে করে বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে। আর দেখেন পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। তো আমি আবারও নেড়েচেড়ে পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে ফেললাম। এর মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এদিকে একটা বাটির মধ্যে আমি সিদ্ধ আলু নিচ্ছি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এখানে কিন্তু 2টো আলু রয়েছে। আর আলুগুলোকে আমি এখন একটা কাঁচা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনারা গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন বা যে কোনো কিছু দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে পারেন। তো আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আলুটা ঠান্ডা কিংবা গরম যে কোনো অবস্থায় রাখতে পারেন। তো আমি খুব ভালো করে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে যেন কোনো বড় ধরনের দলা না থাকে, ঠিক সেভাবেই কিন্তু ম্যাশ করে নিতে হবে। তো খুব ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়েছি। এখানে কিন্তু ডাঁটাটা বেশি দিবেন না, ধনে পাতাগুলোই বেশি দিবেন। তারপর এখানে আমি লবণ দিলাম স্বাদ মতো, অল্প করে দিয়েছি যেহেতু পুরো লবণ রয়েছে। আর এখানে আমি 1 কাপ আটা নিয়েছি, তার ম্যাক্সিমামটুকুই দিয়ে দিয়েছি আর একটু সামান্য রেখে দিয়েছি। এখন আমি আলুর সাথে খুব ভালো করে আটাটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না। তো আমি প্রথমেই 1 কাপের পুরো অর্ধেকটা আটা দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। তো এই মথে নেওয়ার পরে দেখব যে এখানে আর কতটুকু আটার প্রয়োজন আছে। তো 2টো মিডিয়াম সাইজের আলু নিলে 1 কাপ আটা এখানে যথেষ্ট হয়ে যায়। তো দেখেন আমি খুব ভালো করে মথে নিয়েছি। আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি ভিডিওটা কাট করিনি। তো এখানে আমি কিন্তু কোনো ধরনের পানি, তেল কিছু ইউজ করছি না, জাস্ট আটা দিয়ে ভালো করে মথে নিয়েছি। আর বাকি আটাটুকু কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি খুব ভালো করে মথে নিব। এখানে যেহেতু সিদ্ধ আলুটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু কিছুটা নরম খামিরই হবে, অনেক বেশি শক্ত হবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলবেন না। তো দেখেন আমি খুব ভালো করে মথে নিচ্ছি। আমি কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি যে এখানে আমি কোনো ধরনের পানি বা তেল ইউজ করিনি, তাতেই দেখেন কত সুন্দর একটা খামির হয়ে গেল। তো আমি খুব ভালো করে মথে নিচ্ছি। আর দেখেন খামিরটা কতটা পারফেক্ট হয়েছে। তো 1 কাপ আটাই কিন্তু আমার খামিরটা বানানো হয়ে গিয়েছে। তো আপনারা খামিরটা এভাবে বানানোর পরে বুঝতে পারবেন যে এখানে আর এক্সট্রা কোনো আটার প্রয়োজন হবে না। অনেক বেশি শক্ত করবেন না। আমরা নর্মালি যেমন পরোটা খাওয়ার জন্য খামির বানাই না, ঠিক সেভাবে বানিয়ে নেবেন। তো হয়ে গিয়েছে। এটা এখন আমি তুলে নিচ্ছি একটা বোর্ডের মধ্যে। এখানে কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি। তারপর আমি এরকম একটা রোল করে নিয়েছি। আর এই কাজটা কিন্তু আটা ছড়িয়ে দিয়ে করতে হবে, যেহেতু আলু দিয়ে ডোটা করা হয়েছে, এটা কিন্তু অনেকটাই সফট থাকবে। তো এখন আমি লেচি কেটে নিচ্ছি। একটু বড় বড় করে লেচিটা কেটে নিয়েছি। তো আমি এখান থেকে সব লেচিগুলো এখন এভাবে গোল গোল করে রেখে দিব। তো সবগুলো ছোট খামির আমি একটা বোলের মধ্যে উঠিয়ে রেখে একটা নিয়েছি। তার মধ্যে এখানে আবারও আমি আটা ছড়িয়ে দিয়েছি। অবশ্যই আটা ছড়িয়ে দিয়ে এই কাজটা করতে হবে। তারপর বেলনা দিয়ে বেলে নিচ্ছি। আবারও আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়েছি। আর আটা ছড়িয়ে দিয়ে আমি একটা গোল একটু মোটা সাইজের রুটি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু পাতলা রুটি করা যাবে না, একটু মোটা করতে হবে, আবার খুব বেশি মোটা করা যাবে না। তো দেখেন আমি একটা গোল রুটি বানিয়ে নিয়েছি একটু মোটা করে। তারপর আমি নাইফ দিয়ে এই মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো সুন্দরভাবে দুভাগে ভাগ করে ফেলেছি। এখন আমি যে পুরটা বানিয়েছি সেই পুরটা রুটিটার একটা সাইডে দিয়ে দিচ্ছি। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা বানানো খুব সহজ। তো পুরটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর দেখেন কিভাবে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে একটার উপর আরেকটা ভাঁজ দিয়ে দিলাম।
আপনারা চাইলে এখানে একটু পানি লাগিয়ে দিতে পারেন, খুবই অল্প করে, তাহলে ভাঁজগুলো খুলে যাবে না। তো আপনাদেরকে আমি আবার ওটা দেখাচ্ছি। আর এখানে আমি সামান্য একটু করে পানি অ্যাড করে দিয়েছি, এতে করে ভালোভাবে সেট হবে। তবে বেশি পানি দিলে কিন্তু একদম নরম হয়ে যাবে, দেখা যাবে যে কোনো ধরনের ডিজাইন এখানে দেওয়া যাচ্ছে না। তো খুবই অল্প করে পানি সাইডে লাগিয়ে দিবেন, তারপর হাত দিয়ে এভাবে চেপে দিবেন। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে আমি ডিজাইন করে দিচ্ছি। তো এই নাস্তাগুলো বানানো খুব সহজ, দেখতে খুব সুন্দর আর অনেক বেশি হেলদি, খেতেও অনেক মজা হয়ে থাকে। আপনারা যদি না বানান তাহলে বুঝতেই পারবেন না আলু আর আটা দিয়ে এই নাস্তাটা এত মজা হয়ে থাকে। তো আমি দ্বিতীয়টাও আপনাদেরকে দেখাচ্ছি, আর এভাবেই কিন্তু আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো সবগুলো আমি এভাবে করে নিয়েছি, আর অবশ্যই এগুলোতে আটা ছড়িয়ে দিয়ে রেখে দিবেন আর আটা ছড়িয়ে দিয়ে বানিয়ে নেবেন। সবগুলো বানানো শেষ, এখন আমি ভেজে নিব। এই জন্য প্যানে অল্প করে তেল দেওয়ার পরে এক এক করে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আটা ছড়িয়ে রাখবেন, তা না হলে কিন্তু এগুলো নিচের দিকে লেগে যাবে। তো আমি একসঙ্গে 4টা দিয়েছি, আর এগুলো কিন্তু খুব বেশি তেলে ভাজতে হবে না, অল্প করে তেল দিয়ে আপনারা ভেজে নিতে পারেন আমার মতো করে। তো আমি একটু পরপর এগুলোকে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিব, আর খুব বেশি হাই হিটে এগুলোকে ভেজে নেবেন না, চুলার আঁচটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নেবেন। আর দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তো এভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিচ্ছি, আর নাস্তাগুলো যতক্ষণ না কিছুটা মচমচে হচ্ছে আর খুব সুন্দর একটা কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এভাবে উল্টে পাল্টে দিয়ে ভেজে নিচ্ছি। নাস্তাগুলোর খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর অনেক বেশি মুচমুচে হয়েছে। তো এখন আমি সবগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও অসম্ভব মজা। আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে অনেক পছন্দ করছে। আর এই নাস্তাগুলো কিন্তু খুব ঝটপট বানিয়েও নেওয়া যায়। তো বাকি নাস্তাগুলো আমি সেমভাবে ভেজে তুলে নিচ্ছি। তো সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো অনেক গরম, আপনাদেরকে আমি একটা হাতে নিয়ে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়ে থাকে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর যেহেতু আমি ভিতরে শীতের সবজি ইউজ করেছি, এটা কিন্তু অনেক বেশি হেলদি হয়েছে। এটা মোটামুটি ঠান্ডা হয়েছে, দেখেন ভিতরটা কত সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।